আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পজিশন দেখব আমরা। তাহলে আমরা প্রথমে একটা খুলে নেই। পজিশন কি দেখেন, আমরা যদি গুগলে সার্চ করি পজিশন, ইমেজে যাই তাহলে দেখেন অনেকগুলো জিনিস দেওয়া আছে, ঠিক আছে। ধরেন এইটাই একটা বক্সের চার কোনায় চারটা বক্স থাকে, হ্যাঁ। আচ্ছা, মূলত এই জিনিসটি আমরা এরকম করি। ডট মেইন বক্স, হ্যাঁ, আইটেম বক্স। এখানে আর কিছু বোঝার আছে না? ফাইন। আমি যদি এটাকে রান করি তাহলে কি আসবে? কিছু আসবে কেন? আপনি একটু জোরে কথা বলবেন। কারণ আমরা কোনো সিএসএস লিখে নেই। তাহলে সিএসএসটা আমরা আপাতত ইন্টারনালি লিখি, এক্সটার্নালি লিখি স্টাইল ডট সিএসএস। স্টার দিলাম, হেডিং দিয়ে 0, মার্জিন দিয়ে 0, মেইন বক্স ডট দিলাম 600 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রে। কিছু আসছে কেন? আমরা এই জিনিসটাকে এখানে লিঙ্ক আপ করাই, তাহলে লিঙ্ক সিএসএস ট্যাব দিলে সেটা চলে যাবে। আসছে? আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা মাঝখানে আনতে চাই তাহলে কি হবে? আমি এভাবে কোড লিখতে পছন্দ করি, মানে ডাইরেক্ট অ্যাকশন। এটা হবে আপনার 300, এটাকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করি আর জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার দিয়ে আর অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে, তাহলে কি হবে? আসছে? আসে না। না আসার কারণ হলো আমরা যে বডিটাকে হাইট দিতে হবে 100 VH, ঠিক আছে। এটাকে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে এটা মাঝখানে আসবে। ওকে দিলাম বডিকে, হ্যাঁ বডিকে। কিন্তু কি হয়েছে এখন আমাদের? তো বডি হইলে তো এটা পুরা ইয়াটার বডিটা এতটুকু। আচ্ছা, এটা আপাতত বোঝার দরকার নেই, এটা আমি সুন্দরের জন্য আনছি। এখন এর ভিতরে কয়টা আছে বক্স? আছে, কালার দেয়নি, আছে না 4টে বক্স? হ্যাঁ, তাহলে আইটেম বক্স, তাহলে উইথ দিলাম ধরেন 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, 100 পিক্সেল।
are the one pixel solid white তাহলে বোঝা যাবে। এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, পজিশনের ব্যাপারটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে ঢাকা সিটি। একটা গল্প বলি, ধরেন আপনি ঢাকা সিটিতে আসছেন, আইসা আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনাকে আজকে রাত্রে থাকতে হবে, তাহলে আপনি প্রথমে কি চিন্তা করবেন? কোনো রিলেটিভ আছে কিনা। এখন রিলেটিভ তো আপনার চট্টগ্রামেও আছে, ঢাকায়ও আছে, এখন কি আপনি চট্টগ্রামের রিলেটিভের কথা চিন্তা করবেন না ঢাকার রিলেটিভের কথা চিন্তা করবেন? তাহলে আপনি যেখানে আছেন সেখানে রিলেটিভের কথা চিন্তা করবেন। এখন আপনি যে রিলেটিভের পাশে যাবেন, তখন কি আপনার পুরো শরীরটা নিয়ে যাবেন নাকি একটা হাত পা রেখা যাবেন? পুরোটাই নিয়ে যাবেন। এই জন্য এই যার অধীনে যে লোক প্যারেন্ট, সে হবে পজিশন রিলেটিভ। কি হবে? ক্লিয়ার? রিলেটিভের ভিতরে পজিশন অ্যাবসলিউট থাকবে। রিলেটিভের ভিতরে অ্যাবসলিউট। হ্যাঁ, তাহলে এখানে অ্যাবসলিউট কোনটা হবে? আইটেম বক্স না মেইন বক্স? তাহলে এই অ্যাবসলিউট হবে আইটেম বক্স। আইটেম বক্স, এই তো হয়ে গেছে আইটেম বক্স। আইটেম পজিশন কি হবে? এটা অ্যাবসলিউট, তাই না? আচ্ছা, তার মানে আমি যে অংশটার কাজ করব সেই অংশটার যে প্যারেন্ট লিফটা আছে সেটাকে আমি রিলেটিভ ধরব। হ্যাঁ তাই না? হ্যাঁ, আর আপনার অর্ধেক শিখা হয়ে গেছে। চাইল্ড লিফটাকে ধরবো হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট, ফাইন। এখন তো এটা এখন তো সব একটা হয়ে গেছে না? একটা হয়নি, সব এক জায়গায় চলে আসছে। এখন ধরেন যে এটা কি লাস্ট চাইল্ড না? and last child, বা শুধু লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। আমরা চারজন গেছে এমটি তো হবে না এখানে? না, আপনারা কয়জন গেছেন? চারজন। চারজন। 4 নম্বরে বলছে যে তুমি নিচে তুমি কোথায় থাকবা? নিচে ডানে। নিচে ডানে। তো নিচে মানে কি? বটম 0, এই যে চলে আসছে। বটম 0 দিতে হবে। আর ডানে হলে রাইট 0, বটম রাইট 0, মানে নিচের ডান পাশে। হ্যাঁ। আর 3 নম্বর যিনি, 3 নম্বর যে মানুষটা, এন্ড চাইল্ড 3, ওরে বলছে তুমি থাকবা নিচে বামে। তাহলে কি লিখবো? বটম বটম 0 আর লেফট লেফট 0। 0। আর 2 নম্বর যে দ্বিতীয় যে মানুষ, দ্বিতীয়, তাহলে কি লিখবো আমরা? এন্ড চাইল্ড 2। 2। পজিশন তো অ্যাবসলিউট দেয়া আছে, তাহলে কি হবে? টপ 0 আর রাইট 0। এই হচ্ছে আপনার পজিশন। এখানে আপনি ধরেন আপনি এক একটার এক এক কালার দিবেন, দেন আপনি এটাকে দিলেন ব্যাকগ্রাউন্ড গ্রিন। কালার তো হয়ে যাবে বুঝছি, যে চাইল্ড ধরা আছে এখন তাদেরকে বলে দিলে হবে কি কালার কি বর্ডার। মেইন ক্লিয়ার প্রবলেমটা হচ্ছে আপনার আমি একটা ইয়ার ভিতরে বক্স নিই, ডিপের ভিতরে, তাই না? হ্যাঁ, বক্স নিলে তো এখানে আমি ছবি দিতে পারবো, সব দিতে পারবো, তাই না? তো ওইটার ভিতরে ইমেজ যদি নিতে চাই, এটার ভিতরে আমি নেন, নিতে চাই মানে কি? ইমেজটা তো তাহলে ওই যে ওই আইটেমটার ভিতরে নিয়ে নিলে হবে। তাহলে img https://picsam.photos/100 পিক্সেল, 100 পিক্সেল। ঠিক আছে? তাহলে সবটার মাঝে ধরেন আপনি এখানে 200 পিক্সেল দিলেন, তাহলে কি হবে? বড় হয়ে যাবে। তাহলে এখন কি করতে হবে? ওভারফ্লো হয়ে গেছে আর কি। তাহলে কি করতে হবে? ম্যাক্স ওয়াই 100%। কিভাবে? এটা ইয়াতে গিয়া সিএসএস এ লিখতে হবে আইএমজি। সার্বিকভাবে নিয়ে নিবেন, সার্বিক, এটাই তো সার্ভিস আইএমজি দিলে সবার ক্ষেত্রে একেবারে সব। তাহলে ম্যাক্স উইথ 100%। ক্লিয়ার? এখন তো আপনার কারণ যদি আমি সেন্টারে আনতে চাই হ্যাঁ, বা আপনি একটু ডাইনে থাকবে, ঠিক আছে? ফাইন। মানে পুরো সেন্টার তো সেন্টার লিখে দিলাম, চলে আসলো। না না, সেন্টারে অনেক কাহিনী আছে। ধরেন এটা আপনি
একেবারে টপে রাখলেন না, হ্যাঁ একটু নিচে ধরেন 10 পিক্সেল দিলেন, উপর থেকে 10 পিক্সেল নিচে নামবে আর ডান থেকে 10 পিক্সেল ডানে আসবে, বা ইচ্ছা মতো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। 25 25 এভাবে দেন, কোনো সমস্যা নেই। তার মানে আমি টপ দিলে কি এটা ভিতরের দিকে আসবে নাকি? টপ 0 মানে কি? একদম সমান সমান হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনি বাড়ান। বাড়াইলে ভিতরের দিকে আসবে, হ্যাঁ, বাইরে তো যাচ্ছে না। না। আবার রাইটে বাড়াইলে রাইটের ভিতরের দিকে আসবে। আচ্ছা, এখন আরেকটা কাজ করি, ধরেন এটা করলেন আপনি কমায় বাড়ায় এদিক সেদিকে আনলাম, ঠিক আছে? একদম মিডলে যখন নিব আমি সবগুলো মিডিল লাইনটা নিয়ে, ধরেন আমি সাইডটা নিলাম আর মাঝখানে এনে একটা ছবি দিলাম। আচ্ছা দেন, আরেকটা দিলাম। তাহলে এটা হবে n child 4, এটা লাস্ট চাইল্ড না, হবে n child 5। আচ্ছা, এখন আমরা আরেকটা নিলাম না, এইটা n child 4, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। হ্যাঁ, আচ্ছা, আর মাঝখানে কিভাবে আসবে? মাঝখানে কি সেন্টার দিলে তো ওই সেন্টারে দেবো। কি 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 সেন্টার দেবো? ইয়ে দিবেন না, জাস্টিফাই করবেন সেন্টার। না, ইয়াতে আমার জাস্টিফাই করতে গেলে কাজে লাগবে না। অ্যালাইনমেন্টের মধ্যে রাখবেন না, লেফট 50%, টপ 50%, মানে সেন্টার হয়েছে, না, সাইডে চলে গেছে। সেন্টার হচ্ছে এই কোনাটা। আচ্ছা, সেন্টার সেন্টার পজিশন অ্যাবসলিউট, এই দেখেন, এই এটা আমি সবচেয়ে ফলো করি কোনটা, ওর যে আপনার মুখস্থ করতে, এই যে আমি লিখতে পারতেছি না, তার মানে কি আমি এটা করতে পারবো না? আমি জানি জিনিসটা কোথায় আছে। কিভাবে করতে হবে? হ্যাঁ, পজিশন, মানে জানতে হবে কোথায় থেকে হ্যাঁ, হ্যাঁ। রিসোর্স কোথায় আছে। এই যে আপনি যে জিনিসটা চাইতেছেন, তাহলে এই জিনিসটা কোনটা দেখেন তো? এটা কি লিখে সার্চ দিতে হয়েছে? সেন্টার সেন্টার হ্যাঁ, পজিশন। এটা আমি সরাসরি বুঝতে উঠে লেগেছি। ওরা কি ইউজ করছে দেখেন, এই যে দেখেন, ওরা ইউজ করছে পজিশনে অ্যাবসলিউট, অ্যাবসলিউট আছে, টপ 50 লেফট 50 দিছি। আবার ট্রান্সলেট মিডলের সিএসএসটা কি? এই অ্যাবসলিউট যে কি? অ্যাবসলিউট কি এখন দিছেন? অ্যাবসলিউট তো আগে দিয়ে রাখছে, কি বলবেন যে কিভাবে? অ্যাবসলিউট তো সবগুলোরে তো দিছেন না। এই যে সবগুলো জায়গা দিছেন? এই যে আইটেম বক্স অ্যাবসলিউট দাও। ও অ্যানসার দেওয়া তো হলে ইন্ডিভিজুয়াল নাম তো নাই। না, হ্যাঁ। সবার কাজ করতে। তাহলে আমার নতুন শিখতে হচ্ছে কোন জিনিসটা, ট্রান্সলেট -50 ইম্পর্টেন্ট, ট্রান্সফার, ট্রান্সফর্ম করতে হবে। এই দেখেন, সেন্টারে নিতে গেলে ট্রান্সফর্ম কি লিখা এটা? ট্রান্সলেট ট্রান্সলেট -50 ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট দেওয়া লাগে লাগে ট্রান্সলেট ইম্পর্টেন্ট লেখা থাকে। 50% হ্যাঁ, তাহলে -50%। আর হলো -50 আসছে ইম্পর্টেন্ট দেওয়া লাগবে না? না, ইম্পর্টেন্ট লেখা থাকে। এটা হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট, আমার এখানে ইম্পর্টেন্ট জানা দেখেন তো এটা মাঝখানে আসছে কিনা। তার মানে কি বুস্টার এটা একটা ইয়া হই এই জন্য বলে সিএসএস। বুস্টার হচ্ছে এই নামে, ওরা ইম্পর্টেন্ট দিয়ে অন্য জিনিস করে দিয়ে রাখছে, এদের তো অনেকগুলো সিএসএস প্রায়োরিটি মেনটেন করতে গিয়ে ওরা ইম্পর্টেন্ট দিয়ে রাখছে। মানে এই জন্য যদি আপনার না হয় আপনি ইম্পর্টেন্ট দিবেন। আচ্ছা, ইম্পর্টেন্ট হয় কেন আমি ভাবলাম এটা কি না, ইম্পর্টেন্ট মানে হচ্ছে এটা সব, এটা আগে কাজ করবে। এখন এটা সেন্টার হয়েছে কিনা কেমনে বুঝবে? বুঝছে, আমি যদি এটাকে এভাবে করি আর এটাকে এভাবে করি, বুঝছে, এইভাবে সেন্টার। এখন আপনি এটাকে গুণ করবেন, নাম করলে তো ইয়া দিয়ে দিব। তাহলে বক্স না বর্ডার রেডিয়াস বড়
উইথ বাড়াতে চান বাড়ান, 50 পিক্সেল দেন, 50 পিক্সেল দেন। এইসব সমান সমান দিলে রাউন্ড। ঠিক আছে, পজিশন নিয়ে আর কোনো কথা? আচ্ছা, আরেকটা জিনিস, তারপরে এখানে আর কথা আছে, হ্যাঁ আপনি কোনটা দেখেন? আচ্ছা, ধরেন আমি এটা ভাবে রাখলাম। Fine. এখন আমি আরেকটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই বডির অংশটাকে এটাতে মাঝখানে রাখতে হবে কোনো কথা নেই, কোনো কথা আছে? এর কোনায় থাক, সমস্যা আছে না। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, ধরেন ইমেজ বক্স উইথ টাইটেল, তাহলে কি হবে? আইএমজি একটা ইমেজ দিলাম, https://pixam.photos/500 পিক্সেল বাই 450। এই তো দেখ তো আসছে কিনা? 500 আর 450, 800। আপাতত এই জিনিসটাকে আমরা অফ করে রাখি। আচ্ছা, এখন এখানে যে একটা হেডিং দেব, H2, হেডিংটা হবে এই ছবিটার নিচে। তাহলে আপনি নিচে বলতে ছবির উপরের নিচের অংশ, ছবির নিচে নিচে, এখন এই যে ছবির নিচেই আছে। না ও না, এই ছবিটার একেবারে বটম জিরো। ওইটাই বলতে। আচ্ছা, উপরে তাহলে এই আমরা এটাকে উইথ দিই, ছবির উপরে নিচে উইথ দিলে 500 পিক্সেল, এটাই আমি আপনার আর হাইট হলো 450 পিক্সেল, 450 পিক্সেল। ঠিক আছে, মার্জিন ওর দিতে হবে কত? 450, আর মার্জিন মাঝখানে। ইমেজের বক্সের মেজারমেন্ট। হ্যাঁ, এখন বলেন তো কোন জিনিসটা অ্যাবসলিউট হবে আর কোন জিনিসটা পজিশন রিলেটিভ হবে? অ্যাবসলিউট রিলেটিভ হবে হচ্ছে আপনার ইয়াটা। আচ্ছা, এখানে একটা কি হয়েছে, ইমেজের বক্সটা ইমেজের বক্সটা না, ইমেজটা এটা তো নন ধরে আসে। আর এই দুইটা জিনিস মাদার কোনটা? এই অ্যাবসলিউট হইব কারে এই বুঝছি যে লেখাটা, লেখাটা। ঠিক আছে? এখন আর অ্যাবসলিউটটা কার ভিতরে? এখন হ্যাঁ, এই যে H2 টা যদি রিলেটিভ হয়, ইয়া হয়, অ্যাবসলিউট হয়, H2 এর মাদার কি? তাহলে মাদার তো একদম ইয়া ডিপ যেটা দিছি আমরা এটা না, box এটা। type, ওই টাইপটা, হ্যাঁ। হ্যাঁ, এটা তো হয়ে গেছে, তার কাজ মানে শেষ। ইমেজ না, না, ইমেজ না, একটু কাজ শেষ। ইমেজ দ্বারা রাইছে বাই বাই হ্যাঁ, H2 আর ইমেজ পজিশন কি? রিলেটিভ। পজিশন রিলেটিভ আর এই যে এটাকে পজিশন দিব কি? অ্যাবসলিউট। অ্যাবসলিউট। তাহলে এটা কি? এটার H2, এটা H2, পজিশন অ্যাবসলিউট, ব্যাকগ্রাউন্ড রেড, কালার হোয়াইট উইথ 100%, বুঝছে? আর কি দিবেন? বটম 0। কিছু হইতে স্যার কোথায় একটা ফেস লাগছে? আচ্ছা, পুরো তো গেছে না। না, আর তাহলে এখানে মেজ ইমেজের হাইট হলো কত? 800। ইমেজের যে বক্স ইমেজটা হচ্ছে 800 আর আমরা হাইট দিছি কত? 500। তাহলে ইয়া করে দেন, ইমেজ তো 800 আমার থাকতে পারে, আর ওই কাজটা করে দেন। কোনটা? ওই যে ইয়া লেখা না, ইমেজ ওয়াইড 100%। এটা ইনলাইন না দিয়ে আমি একবার ইয়া করছি আর কি। এবার দেখেন, দিলে তো হবে, তাই না? এবার তাহলে এটাকে কি করতে হবে? পজিশন রিলেটিভ একবার লিখছেন। চলে গেছে। আচ্ছা, আর position H2 relative। কার? এটা H2, হ্যাঁ, H2 কে বলতে হবে পজিশন পজিশন অ্যাবসলিউট। না, আগে ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রেড, কালার হোয়াইট, ওয়াইড। হেডিং উপর নিচে 5 পিক্সেল, ডান বামে 10 পিক্সেল। হ্যাঁ, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি ইচ্ছা মতো দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। পজিশন কি? অ্যাবসলিউট। আচ্ছা,
হচ্ছে না, উইন্ডোর ওই 100। আর বটম কি হবে? এটা আবার 100% দিতে হবে। বটম জিরো। 0 তখন দিয়ে আমরা লিখতে পারি গেল বা কোনটা বাইরে গেছে এদিকে? হ্যাঁ, মনে রাখবেন যত সমস্যায় পড়বেন তত সমাধান হবে। এটা হচ্ছে এটা 800 ঠিকই আছে, এটা 800, এটা তো 800 ঠিক আছে। তাহলে পজিশন কি এটা করে নাই? ও পজিশন সেভ করে আমার এই যে এইটা বাড়তি, বাড়তিটার কারণ কি? ইমেজটা ছোট আছে, হ্যাঁ, ইমেজটা একটু ছোট আছে না? ইমেজটা হলো 800, ইমেজটা ছোট নাই। এটা হচ্ছে আপনি এখানে একটা ইয়া দিবেন স্টারে, বক্স সাইজ বক্স সাইজে বড় বক্স। এটা না দিলে অন্য কোনো এটা না দিলে সমস্যা আছে। এমনই থাকবে। হ্যাঁ, অন্য কোনো না, এখন দেখেন এটা ঠিক আছে না? আর মনে করলেন যে আমি প্রথম আলোতে চাই, আচ্ছা উপরে দিব। ওষুধ দিবেন দেন, আপনার তো কেউ না করে নাকি, আপনি স্বাধীন চেতা মানুষ। আমি ডান পাশে দিব। এই যে দেখেন বটন কি দিছে? জিরো। তাহলে এখন টপ জিরো করে দেন, কিলোমিটার চলে যাবে। আচ্ছা টপ 0 আমি ডান পাশে দিব। ডান পাশে নিবেন। আচ্ছা, তাহলে রাইট জিরো দেন। রাইট জিরো দিবেন, এটা তো 100% হয়েছে, এটা 50% করেন তাহলে ডান। না না এমনি এমনি। এমনি হ্যাঁ তাহলে হাইট দেন 100%। হাইট দিব। হ্যাঁ, হাইট না দিলে কেমন হবে? আর ইয়া দেন, এটা এই হাইট দিয়ে দিব। হাইট না দিলে কেমন হবে? আচ্ছা, আমি যে জিনিসটা আমি দেখা যাচ্ছি, তখন প্রথম আলোতে গেলাম, প্রথম আলোতে দেখবেন কিছু কিছু ছবি যেমন এটা দেখছেন, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু কত সুন্দর করে সাজানো বোঝানো। এই ব্যাকগ্রাউন্ডটা নেবেন কিভাবে? এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, গ্রিড করা নাকি? এই যে দেখেন গ্রেডিয়েন্ট, হ্যাঁ এই যে লিনার গ্রেডিয়েন্ট, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে কোথায় বসাবেন? এই যে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব। তাহলে দেখতে, স্টোরিটা হ্যাঁ তাহলে দেখতে কি হবে? এরকম ইয়ে আসবে আর কি, ব্লাড দেখাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যদি আরো ইয়ে করতে চান, পেডিং দিয়ে দেন। এটা পেডিং টপ 10 পিস, আরো দেন পেডিং আর বাড়ান। 20 হয়ে গেছে না? দেখা তো ওটা দেখা করেন বড়, কনসেপ্ট করে করবো। হ্যাঁ ফ্রন্ট সাইজ বড় করেন। ফ্রন্ট সাইজ কোথায়? ফ্রন্ট সাইজ তো এই ফ্রন্ট সাইজ দেন, ফ্রন্ট সাইজ হচ্ছে 50 মিলি। ট্যাক্সটাকে সেন্টার দিবেন, দেন পেডিং বটম দিবেন, 10 মিলি দেন। কোনো সমস্যা নেই। আপনার খুশি, আপনি স্বাধীন, ফ্রিল্যান্সার। ওইখান থেকে ওদের ব্যাকগ্রাউন্ড লাইনে বয় দিল, আমাকে যেটা পছন্দ হয়। তখন প্রথম আলো ওয়েবসাইট নাই, তখন কি করবেন? আরো দিতে তাহলে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট W3 স্পোর্টস সব মনে থাকবে। এই যে আপনি এই ধরেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কাস্টমাইজ করবেন, ট্রাই ইট ইউরসেলফ। গেলেন কি কি আছে? রেড, আপনি ইউলো দেন, আপনি ব্ল্যাক দেন, দিয়া রান দেন, ঠিক আছে? আর ইউলো আছে, আপনি ব্লু দেন। এই যে এই দুটা লাইন বা এই একটা লাইন নিল। আচ্ছা ধরেন এই যে- আচ্ছা, দাঁড়ান, এটা এই পুরোটাই নিলাম। এটাকে আমি ইয়ে করে রাখলাম। বুঝছেন?
এই জিনিসটা পছন্দ না, আপনি চাচ্ছেন আরো স্মার্ট, আপনি চাচ্ছেন এই যে এইটা, বা এই যে এইটা চাচ্ছেন, অনেক রং বেরং আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি নিবেন? এটা এই যে রেইনবো রেইনবো ব্যাগ তাহলে ওটা লাইনের দরকার নাই। আপনি উপর লাইনটা পড়েন কি লিখছে, আমি লিখতে ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর ব্রাউজার্স দ্যাট ডু নট সাপোর্ট গ্রেডিয়েন্ট, যে ব্রাউজার গ্রেডিয়েন্ট সাপোর্ট করে না তখন তো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তখন ওই জিনিসটা কাজ করে। তাহলে ওই লিগাটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নিতে হবে এটা। হ্যাঁ, আর বুঝছে, এখন আপনি চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি বডি দিবেন, এটা কপি করেন, কপি করে বডি চলে যান। ক্লিয়ার? বডির দিলে তো বডির যা আছে সব সব কালার একবারে। তাহলে পজিশন বুঝছেন।